এমন কিছু আজ করতে পেরেছিলেন যে এমন কিছু ঘটতে পারে আপনার সাথে? জি 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 আমার আপনাকে ফলো করা হচ্ছিল কিনা এমন কিছু? জি আমার পিতার মামলা যখন ওনার ফাঁসির হয়ে যায়, জি, ওনার আপিল শুনানি হয়, সব জায়গায় বড় বড় ধরনের অঘটন ঘটছিল। আপনারা সবাই জানেন একজন বিচারপতি, অবশ্যপতি বিচারপতি আমাদের মামলা পরিচালনা করতে চেয়েছিলেন, তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়। এটা একটি বড় ধরনের বিচার প্রক্রিয়ার হস্তক্ষেপ। এরপর প্রধান বিচারপতি, তৎকালীন প্রধানমন্ত্রী এস.কে. সিনহা সাহেব, উনি এই মামলার যে তথ্যপত্র প্রসিকিউশন নিয়ে এসেছিলেন সেটা প্রকাশ্যে সমালোচনা করেছেন যে এই ধরনের নিম্নমানের তথ্য এবং উপাত্ত কেমন করে প্রসিকিউশন সরকারি আইনজীবীরা নিয়ে আসলো কোর্টের সামনে। এর জন্য প্রসিকিউশনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, এই মন্তব্য করেছেন। এসব যখন একাধিক ঘটনা ঘটতে থাকে তখনই আসলে সরকারের প্রচন্ড। ওই দিনের ঘটনা থেকে এবার একটু আসতে চাই, যেদিন আপনাকে নিয়ে যাওয়া হলো 2016 সালে, খুব সম্ভবত আগস্ট মাসে। জি 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 সেই দিন আসলে কি ঘটেছিল? আমি চেম্বার থেকে ঘরে ফিরছিলাম। জি, এখানে উল্লেখ্য যে আমাকে গুম করার প্রায় 5 থেকে 7 দিন আগে আমার ঘরে আনুমানিক রাত 12:30টার দিকে, আমার গুম করার 5 দিন আগের কথা বলছি, সাদা পোশাকে অস্ত্রধারী লোক চলে আসে। আচ্ছা। এসে প্রথমে তারা ঢুকতে পারেনি, কারণ রাত 12টার পর গেট বন্ধ থাকে। আমি তখন একটি ভাড়া বাসায় থাকি, মিরপুর ডিওএইচএস। তাকে দারোয়ান তাকে ঢুকতে দেয়নি, তাকে মারধর করে তারা ভেতরে ঢুকে আমাকে আমার দরজায় আসে, এসে আমাকে দেখে প্রথমে বলে যে আমাকে আপনাদের সাথে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে তার মোবাইলে একটি ফোন আসে এবং উনি পরে বলে যে না ঠিক আছে যেতে হবে না, বলে আমাকে রেখে তারা চলে যায়। আমি যেটা পরে বুঝতে পারি যে তারা আমার লোকেশনটা নির্দিষ্ট করতে এসেছিল সেই দিন। আমি যেহেতু আমার নিজ বাসায় ছিলাম না, ভাড়া বাসায় ছিলাম, আমার লোকেশন নির্দিষ্ট করে তারা চলে যায়। এরপর যেদিন আমাকে গুম করা হয় সেদিন আমার পিছনে গাড়ি সারাদিন আমাকে ফলো করে, এবং আমি যখন বাসায় চলে আসি আনুমানিক 11:30টার দিকে অস্ত্রধারী লোকরা আমার ঘরে উপস্থিত হয়। তারা বলে যে আমাকে তাদের সাথে যেতে হবে। তখন আমি তাদের পরিচয় জানতে চাই, বলি আমি একজন আইনজীবী, আমি সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে গ্রেফতার করতে হলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকতে হবে, তারা কোন বাহিনীর সদস্য সেটাকে তার প্রমাণ দিয়ে পরিচয়পত্র দেখাতে হবে, পরিচয়পত্র প্রমাণ দেখাতে হবে তারা এই বাহিনীর সদস্য, তারপর তারা আমাকে গ্রেফতার করতে পারে। আমি যখন এই জিনিসগুলো তাদের সাথে তর্ক বিতর্ক করছিলাম সে সময় তারা বললো যে আমাদের এসব কিছুই লাগে না, জোরপূর্বক আমাকে পরিবারের সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। একটি ছোট্ট কথা আমার বলা প্রয়োজন যে আমি তখন খালি পাইছিলাম, জাস্ট চেম্বার থেকে ঘরে এসেছি, খেতে বসবো, আমাকে তখন টেনে হিঁচড়ে তারা নিয়ে যাচ্ছিল, তখন পা খালি ছিল, মানে রাতের খাবারও তখন খাওয়া হয়নি। খেতে পারিনি। আমার মেয়েদেরকে আমি কখনো খালি পায়ে ঘর থেকে বেরোতে দিই না। ওরা দেখলো যে তাদের বাবা খালি পায়ে ঘর থেকে যাচ্ছে, আমার মা বড় মেয়ে চিৎকার করে উঠলো, বাবা তুমি খালি পায়ে যাচ্ছ, বাবা তুমি খালি পায়ে যাচ্ছ। আমার তো ছেলেকে আমি তো ভ্রুক্ষেপ করতে পারছি না, আমাকে টেনে হেঁচে নিয়ে যাচ্ছে ঘরে। তখন আমার ওয়াইফ, আমার বোন তারা ছিলেন, বিশেষ করে আমার ওয়াইফ জোরপূর্বক তখন আমাকে নিয়ে যাচ্ছে। উনি প্রতিবাদ করে আমাকে পিছন থেকে আটকানোর চেষ্টা করছেন। 4-5 জন অস্ত্রধারী লোক আমাকে টেনে নিয়ে যাচ্ছেন, আমার ওয়াইফ আমার বোন পিছন থেকে আমাকে রাখার চেষ্টা করছেন। এই ধস্তাধস্তির মধ্যে আমার মেয়ে বারবার চিৎকার করছে, বাবা তুমি খালি পায়ে যাচ্ছ তুমি। যখন দেখলো যে আমি সিঁড়িতে নিয়ে গেছি তখন দৌড়ে যে সুরাক থেকে আমার জুতোটা বুকের ভিতরে নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়ানো শুরু করলো, বাবা তুই খালি পেয়ে যাচ্ছ, বাবা তুই খালি পেয়ে যাচ্ছ। আমার খুব এই মুহূর্তটা আমার 8টি বছর আমাকে পীড়া দিয়েছে। আমি অন্তত একটু মেয়েটাকে আদর, যদি জানতাম যে এভাবে বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে, হয়তো একটু আদর করে। বয়স তখন কত ছিল? তখন আমার বড় মেয়ের বয়স 4 বছর, ছোট মেয়ের বয়স 3 বছর। ছোট মেয়ে কিছু বুঝতে পারেনি, কিন্তু বড় মেয়ে বুঝতে পারছিল। এবং সে আমার পিছিয়ে ওরা আমাকে টেনে এসে নিয়ে যাচ্ছে। আর ওই জুতো দুটো বড়, আমার জুতোগুলো পুরো বুক ভরে গিয়েছিল, 2 হাতে আমার জুতো ধরে পিছনে দৌড়াচ্ছিল, বলছে বাবা তুমি খালি পেয়ে যাচ্ছ, বাবা তুমি খালি পেয়ে যাচ্ছ।